আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের নাম পরিবর্তন করে সে আজিজুর রহমান হল রেখেছিল, অর্থাৎ স্বীকৃত যিনি একজন বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশের বিরুদ্ধে তিনি জাতিসংঘে প্রোপাগান্ডা ছড়িয়েছিলেন যে বাংলাদেশে কোনো গণহত্যা ৭১ হয়নি, তার নামে যে মানে হলের নামকরণ করা হয়েছিল এটা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী একজন শিক্ষক নাকি পোস্ট করেছিলেন। এই পোস্ট করার পরে উনি গতকালকে ক্যাম্পাসে এসেছিলেন। ক্যাম্পাসে আসার পরে হয়তোবা ক্লাসে গিয়েছিলেন, যতটুকু বুঝলাম দেখলাম, বা একটা মিটিংয়ে ছিলেন। আর সেই মিটিংয়ে কিছু উগ্রপন্থী ছাত্রছাত্রী, আমার মনে হলো না এরা সুস্থ মানসিকতার, এরা তাকে অপমান অপদস্থ করেছে। অপমান অপদস্থ করার পরে তাকে আঘাত করবে এরকম চিন্তাভাবনা করছে। আঘাত করবে চিন্তাভাবনা করলে অন্যান্য যে শিক্ষার্থী ছিল তারা বলেছে, ঠিক আছে তোমরা কী চাও, স্যারের বহিষ্কার চাই, ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে। সে গণ অভ্যুত্থানের সময় কোনো বিবৃতি দেয়নি, সে যদি বিবৃতি দিত তাহলে এই ২,০০০ লোক হত্যা হতো না, এই ধরনের কথা তারা বলছে। শিক্ষকরা বলছে ঠিক আছে তোমরা যা চেয়েছো তাই হবে। পরবর্তীতে শিক্ষককে যখন ওখান থেকে বের করে দেওয়া হয় তখন মব ভায়োলেন্সের মতো শিক্ষকরা এরা, যেমন আমরা চোর ডাকাত যেভাবে তাড়া করি, সেই ঠিক আওয়ামীপন্থী ওই শিক্ষককে ওইভাবে তাড়া করছে। এখানে একটা কথা আছে, যদি ওই আওয়ামীপন্থী শিক্ষক অপরাধী হতো তাহলে ও ক্যাম্পাসে আসার সাহস পাইতো না। ফার্স্ট আমার যে কথা। ২ নম্বর কথা হলো, সে যদি কোনো অপরাধ করে থাকে তার বিরুদ্ধে মামলা দেওয়া উচিত ছিল। ৩ নম্বর কথা হলো যে ইউনিভার্সিটির অন্যান্য যে পন্থী শিক্ষকরা রয়েছে তারা তাদের অনুমতি, তারা ইন্ধন ছাড়া এই কাজ স্টুডেন্ট করার কখনো সাহস পায় না। কারণ সেই শিক্ষকগুলো যদি প্রতিবাদ করতো যে এই ধরনের কর্মকাণ্ড কখনোই বরদাস্ত করা হবে না, স্যার যদি অপরাধী হয়ে থাকে তাহলে স্যারের নামে তোমরা মামলা করো, প্রশাসন ব্যবস্থা নেয়, আইন কি ব্যবস্থা নেয়, বিচার কি ব্যবস্থা নেয়, সেটা না করে অন্যান্য শিক্ষকরা বলছে যে তোমরা যা চাও তাই হবে। অর্থাৎ এটা করে কি হলো, যদি কোনো কারণে কোনো দিন সরকার পরিবর্তন হয়, আমি সব শিক্ষকদের জন্য বলছি, এই শিক্ষকগুলো হয়তো বা ক্ষমতার লোভে বা পদবীর লোভে পাগল হয়ে গিয়েছে। কারণ তারা ভবিষ্যতের কথা না ভেবেই শুধু বর্তমান নিয়ে আনন্দিত এবং উৎফুল্ল হয়ে আসে। আমার মনে হচ্ছে এটা, যে কারণে আওয়ামীপন্থী শিক্ষকদের ভোগান্তিতে ভুগতে হচ্ছে, যে তৎকালীন সরকারের কথাই তারা বসেছে চলেছে। বর্তমান সময়ে এই সরকারের সময়ে যে শিক্ষকগুলো বিশ্ববিদ্যালয়ে আছে তারাও তো ঠিক একই সিস্টেমে চলছে। তারাও যখন একই সিস্টেমে চলছে, তারাও তো দেখছি একটা পক্ষের গোলামি তাবেদারি করছে, তাদের মত অনুসারে চলছে। তাদের মতের বাইরে যে কোনো স্ট্রিক্ট একটা ইনস্টিটিউশন, একটা বিশ্ববিদ্যালয় যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই স্বায়ত্ত প্রতিষ্ঠানে যে শিক্ষকরা তাদের আত্মমর্যাদা বজায় রেখে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এইটা আপনারা কি কখনো দেখেছেন? কারণ একজন শিক্ষক যদি সে আওয়ামীপন্থী হয়, সে যদি অপরাধী হয়, সে আওয়ামী লীগের দোসর হয়, সে যদি কোনো ধরনের ব্লান্ডার করে থাকে, মারাত্মক ভুল করে থাকে, তাহলে তার নামে মামলা হবে, তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। কিন্তু কালকে যে উপায়ে বা পদ্ধতিতে তাকে ক্যাম্পাসে হেনস্থা করা হলো, তাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলো, অন্যান্য শিক্ষকরা যেখানে নীরব ছিল, এই শিক্ষকদের পরিণতি ভবিষ্যতে কী হবে? কারণ আপনারা জানেন ক্ষমতা পরিবর্তনশীল। সেই ইসলাম ধর্মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের বিশ্বের সর্বত্র ইসলাম প্রতিষ্ঠা করেছে। এই যে সিরিয়া, গাজা, এইগুলোতে খলিফারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে হাতছাড়া হয়ে গিয়েছে। সুতরাং এই যে কথাগুলো, যে ক্ষমতা পরিবর্তন হবে, কিন্তু সেই ক্ষমতার আপনি যদি একজন খারাপ কাজ করেছে সেই একইভাবে একই পন্থায় পরিচালনা করেন, আপনি ক্ষমতায় এসে আপনার মতো চলতে থাকেন, তো এই ক্ষমতার পর যখন পরিবর্তন হবে তখন আপনার কি হবে, এটা মাথায় রেখে আমার মনে হয় কাজ করা উচিত। কারণ একজন শিক্ষক, আজকে ওই শিক্ষককে আপনাদের আশীর্বাদ পুষ্ট আপনাদের মানসিকতার ছাত্ররা যখন এভাবে কুত্তার মতন বা চোরের মতো বা ডাকাতের মতো করে তাড়া করে, ক্যাম্পাস ছাড়া করে, তখন যখন এই
পন্থী টিচাররাই আবার ক্ষমতায় আসবে, তখন আপনাদের কি হবে? আমি আমার জীবদ্দশায় দেখেছি যে আমার ডিপার্টমেন্টের একজন শিক্ষক, ঢাকা ইউনিভার্সিটির নামে শিক্ষক, তিনি ডিরেক্ট যে মনে করেন মানে গালিগালাজ করতো। কেন করতো? কারণ এ কারণে করতো যে কথা হলো যে আমি আমার ডিপার্টমেন্টে একমাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট, মানে আমার ইয়ারে আমার সাথে আর কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারেনি বা ফার্স্ট ক্লাসই পাইনি, সেটা অনার্স হোক মাস্টার্স হোক। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমি একটা রাজনৈতিক দলের সাথে ইনভলভ ছিলাম, এজন্য আমাকে নিয়োগ দেওয়া হয়নি। আমার নিচে যারা দুইজন সেকেন্ড ক্লাস পাওয়া ছিল তারা এইপন্থী হওয়ার কারণে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। সুতরাং আমি ওই দলই করব। এবার ওই দল যখন ক্ষমতায় এসেছে তখন তাকে আবার নিয়োগ দেওয়া হয়েছে, তখন সে প্রকাশ্যে ওই দলের ঘোষণা হয়ে কাজ করে থাকে। সুতরাং আজকে আপনারা যে কাজটা করলেন হয়তো বা আনন্দ পেয়েছেন, উৎফুল্ল হয়েছেন, কিন্তু কথা হলো দিন শেষে কিন্তু আজকে যারা ক্যাম্পাসের দায়িত্বে আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিন্ডিকেট বিভাগ যারা দায়িত্বে আছেন, তাদের কিন্তু নৈতিক পরাজয় হলো। একসময় দেখবেন এই আওয়ামীপন্থী টিচারদের যে পরিণতি বা যে তাড়া বা ধাওয়া, যে হেনস্থা, যে অপমান, এইটা আপনাদের কপালেও জুটবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।